দর্শক, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে, শোডাউন হচ্ছে, নানা ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছে। এরই মাঝে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে বিএনপি ছাত্রদলের নেতাদের মারপিটের ঘটনা তারা ঘটিয়েছে। এই ঘটনা সংসদে আজকে আলোচনা হয়েছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এটা সংসদে বেশ গুরুত্ব সহকারে তোলার চেষ্টা করেছেন, সরকারকে দোষ দেওয়ার চেষ্টা করেছেন। এরকম ঘটনা কর্মকাণ্ড যখন চলছে, নোয়াখালীর আলোচনা থামতে না থামতেই কুমিল্লাতে আবারও ঘটনা ঘটছে এবং কুমিল্লার ঘটনা আবার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করছে। ময়মনসিংহের ভালুকায় ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোর মধ্যেই আমরা দেখলাম যে ছাত্রলীগের যারা নিষিদ্ধ রয়েছে, সেই নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় রীতিমতো সরকারকে এবং যারা আওয়ামী লীগ ছাত্রলীগের গায়ে হাত দিচ্ছে তাদেরকে হুমকি দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। কি হতে চলেছে? আমরা যে সুস্থির পরিবেশ প্রত্যাশা করছি সেটা আদৌ কি সম্ভব, নাকি অস্থির হতে শুরু করেছে? সাদ্দাম হোসেন যখন এই কথা বলছেন তখন কুমিল্লার আওয়ামী লীগের ডাকসাইটে নেতা আর একজন তিনিও দিচ্ছেন অনলাইনে ভিডিও বার্তায় হুমকি। কি ঘটতে চলেছে? আমরা কি সত্যি আতঙ্কজনক পরিবেশের মধ্যে পড়ে যাচ্ছি? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কুমিল্লাতে কি ঘটলো, তার পরিপ্রেক্ষিতে পুলিশের অ্যাকশন, সাদ্দামের হুঙ্কার হুমকি, কুমিল্লার আওয়ামী লীগ নেতার হুমকি, আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্ট, সব মিলিয়ে অবস্থা যখন তালগোল পাকিয়ে যাচ্ছে তখন পরিণতি কোন দিকে যেতে পারে সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চারিদিকে একের পর এক ঘটনা ঘটছে। নোয়াখালীতে একাধিক ঘটনা, তার আগে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাগুলো চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নোয়াখালীর ঘটনা রীতিমতো সংসদ পর্যন্ত গিয়েছে। এরই মাঝে আজকে কুমিল্লাতে ব্যাপক শোডাউন হয়েছে, এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে এবং গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে গুরুত্ব সহকারে। গণমাধ্যমে খবর প্রকাশিত যেগুলো হয়েছে, ভিডিও ছড়িয়ে পড়েছে এবং ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আমরা সর্বশেষ গণমাধ্যমের যে নিউজটা জানি এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫। এই মিছিলের পরিপ্রেক্ষিতে ৪৫ জনকে আটক করা হয়েছে। মিছিলের একাধিক ভিডিও আমাদের চোখে পড়েছে, আমরা সংগ্রহও করে রেখেছি, কিন্তু সেটা আমরা দেখাতে চাই না, কপিরাইট ইস্যুর কারণে সেটা দেখাতে চাই না। আপনারা নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনা ঘটেছে এবং কুমিল্লাতে ব্যাপক শোডাউন করার চেষ্টা করা হয়েছে। কুমিল্লাতে এই শোডাউন করার চেষ্টা যখন করা হয়েছে তখন ময়মনসিংহের ভালুকায় একই ঘটনা ঘটেছে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ভালুকায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা, অভিযান চালিয়ে গ্রেপ্তার ৯। প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে। এই খবরগুলো যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি এক ভিডিও বার্তায় রীতিমতো হুঙ্কার দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে গায়ে যদি হাত তোলা হয় তাহলে প্রত্যেকের তালিকা করে রাখা হবে, লিস্ট করে রাখা হবে। এই দিন না, সামনে যখন দিন আসবে তখন তাদেরকে যথাযথ শাস্তি পেতে হবে। এবং তিনি ভয়ঙ্করভাবে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আইনি শাস্তি যেমন পেতে হবে তেমনি রাজনৈতিক বিচারও করা হবে। তার মানে রাজনৈতিকভাবেও তাদেরকে মোকাবেলা করা হবে, আইনিভাবেও তাদেরকে মোকাবেলা করা হবে। রাজনৈতিক মানে হচ্ছে যে মারের বদলে মার, ব্যাপারটা তাই বোঝাতে চাইছেন তিনি হয়তো। আর আইনিভাবে হচ্ছে যে এটাকে ফৌজদারি অপরাধ হিসেবে তার বিচার করা। এই ব্যাপারে যদি এই দুইভাবে ব্যাপারটা প্রতিশোধের দিকে নিয়ে যান তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? সাদ্দাম হোসেনরা এখনও বিদেশে অবস্থান করছেন, দেশে ফেরার সাহস পাচ্ছেন না। বিদেশে থেকেই এই ধরনের ভিডিও বার্তা, এই ধরনের ভিডিও বার্তাতে যে ধরনের উস্কানি হতে পারে সেই উস্কানিটা আওয়ামী লীগের জন্য লাভজনক হবে নাকি ক্ষতিকর হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সাদ্দাম হোসেন যে সকল কথা তার ভিডিও বার্তায় বলেছেন, এই ভিডিও বার্তাটাও আমরা সংগ্রহ করেছি, কিন্তু সেটাও আপনাদের
আপনাদেরকে দেখাতে চাই না, কারণ আপনারা ইতিমধ্যেই মানে হয়তো ফেসবুকের কল্যাণে সেটা দেখে নিয়েছেন। আর তাদের সংগঠন যেহেতু নিষিদ্ধ করে রাখা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের সভাপতির বক্তব্য প্রচারেও একটা আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেই কারণেই সেটা দেখানো থেকে আমরা বিরত থাকতে চাই। আমরা শুধু আলোচনার প্রেক্ষাপটে বলতে চাই সেটা হচ্ছে সাদ্দাম হোসেন যে সকল উত্তেজক বক্তব্য দিলেন ভিডিও বার্তায়, সেটা তাদের জন্য ভালো হলো। এতে করে সরকার অনেক বেশি রাগান্বিত হয়ে আওয়ামী লীগের ওপরে মানে এক ধরনের নিপীড়ন নির্যাতন যদি শুরু করে, তাহলে দেশে অবস্থান যারা করছেন, যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী দেশে অবস্থান করছেন, তাদের অবস্থা কি হবে? তারা না বিদেশে রয়েছেন, কিন্তু দেশে যারা অবস্থান করছেন তারা, হ্যাঁ, এটা হুমকি না দিলেও আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি এটাই মানে এই রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে, এবং রাজনীতি প্রমাণ দিয়েছে অতীত থেকে বর্তমান পর্যন্ত যে যখন যে ক্ষমতায় যায় তখন প্রতিপক্ষের ওপরে এক ধরনের নিপীড়ন নির্যাতন করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি কখনো ফিরে, তখন এখন যারা আওয়ামী লীগের ওপরে নির্যাতন করছে তাদের উপরে তারা যে প্রতিশোধ নেবে, এটা তো আর নতুন করে বলার বিষয় না। সেই ক্ষেত্রে তিনি বলা থেকে বিরত থাকলেই তাদের লাভ হতো, নাকি এই বলাটা, এই যে বললেন, এই বলার মাধ্যমে তিনি তার নেতাকর্মী কিংবা তার মূল দল আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের রক্তে উত্তেজনা তৈরি করার চেষ্টা করলেন কিনা, যেন আরও মরিয়া হয়ে তারা মাঠে নামে, নোয়াখালীতে যেমন মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের উপরে হামলা করেছে, সেরকম ঘটনা আরও ঘটুক, এটা কি চাইছেন সাদ্দাম হোসেন? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই প্রশ্ন যখন থেকে যায়, তিনি যখন উত্তেজনা ছড়াচ্ছেন, তখন আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী তিনি ফেসবুকে কুমিল্লার মিছিলের ছবি দিয়ে, ভিডিও দিয়ে একটা পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, পোস্টটা দেখে নিন, সেখানে তিনি লিখেছেন, দমন পীড়ন যত বাড়ে প্রতিরোধের কণ্ঠ তত জোরালো হয়। নিষেধাজ্ঞা, হামলা, মামলা দিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব নয়। আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা যত দীর্ঘ হবে তার প্রতিক্রিয়াও তত গভীর হবে, সময়ের ব্যাপার মাত্র। মানে এই যে বলছেন, মানে তার মানে হচ্ছে যে তিনিও, আরাফাতও এক ধরনের হুমকি দিচ্ছেন। সাদ্দাম হোসেন সরাসরি হুমকি দিচ্ছেন যে প্রতিটা ঘটনার প্রতিশোধ নেওয়া হবে, একেবারে স্পষ্ট, কোনো রাগঢাক করে তিনি বলেননি। আবার যখন এই দুজনের এই বক্তব্য দেখছি, তখন আমরা দেখছি যে কুমিল্লার মানে সাবেক মানে নেতা বাহার, কুমিল্লার আলোচিত ডাকসাইটে নেতা বাহার, তিনি একটা ভিডিও বার্তায়, গতকালকে একটা ভিডিও বার্তা, গত রাতে এই ভিডিও বার্তাটা চোখে পড়েছে, ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে বলছেন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আর একটি ফুলের টোকাও যদি দেয়া হয় তাহলে পরিণতি ভালো হবে না। তিনি বলছেন, যা হয়েছে হয়েছে, আজকে 6 জুন, এই আজকে থেকে পরবর্তী সময়ে যদি কোনো ধরনের মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হাত দেওয়া হয় তাহলে চরম ভোগান্তি পোহাতে হবে, এবং প্রত্যেকের নামের তালিকা করে রাখা হবে, প্রত্যেককে সুদে আসলে সেই পাওনাগুলো শোধ করে দেবেন, এরকম ভিডিও বার্তায় নানা কথা বলার চেষ্টা করেছেন। এই ভিডিও বার্তা যখন ছড়িয়ে পড়েছে গত রাতে, তখন আজকে আমরা দেখছি কুমিল্লাতে ঝটিকা মিছিল, এবং ঝটিকা মিছিলের ফলে 45 থেকে 46 জনকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনা কোন দিকে যাচ্ছে? আমরা যতই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক এই প্রসঙ্গ নিয়ে বারবার কথা বলার চেষ্টা করছি, তখন বিশেষ করে আজকে সাদ্দাম হোসেনের এই ভিডিও বার্তা, যে সকল বক্তব্য তিনি দিয়েছেন, তাতে নিশ্চিত করেই বলা যায় যে পরিবেশ শান্ত না থাকার সম্ভাবনাই বেশি। পরিবেশ অশান্ত হলে লাভটা কার? লাভটা কি আওয়ামী লীগের হবে, নাকি লাভটা অন্য কারো গোলায় গিয়ে ভর করবে? আর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হব যারা আমরা সাধারণ নাগরিক, কারণ আমরা এই দেশে উত্তেজনা তৈরি হোক, দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, এটা চাই না। কারণ এতে আমাদের ব্যক্তিগত জীবনের যেমন ক্ষতি হয়, তেমনি কর্মজীবনের ক্ষতি হয়, ব্যবসা জীবনের ক্ষতি হয়। যেটা আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে 1.5 বছরে দেশ স্থবির হয়ে পড়েছিল, সেই স্থবিরতা নিশ্চয়ই আমরা চাই না। কিন্তু সমাধান কোনটা সেটাও আমরা জানি না, জানেন রাজনৈতিক কর্তা ব্যক্তিরা। তারা যেভাবে দেশটাকে পরিচালনা করতে চাইবেন, সেভাবেই আমরা যারা মানে অসহায় সাধারণ নাগরিক, সেভাবেই পরিচালিত হব। এটাই যেন বাস্তবতা, এটাই যেন কালের লিখন হয়ে গেছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।